তো নমস্কার বন্ধুরা, আমি সুমন চলে এলাম আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব পে আউটের ফুল নেম ভুল হলে আপনি কি পেমেন্ট পাবেন বা ফেসবুক থেকে কি আপনাকে পেমেন্ট করা হবে কি হবে না। কারণ এই নিয়ে অলরেডি আমাকে কয়েকজন বন্ধু মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে নক করেছে। তারা বলছে দাদা ভাই আমার পে আউটের ফুল নামটা ভুল হয়েছে সেটিংস করার সময়। তো সেক্ষেত্রে আমি কি ফেসবুক থেকে পেমেন্ট পাবো বা আমাকে কি ফেসবুক থেকে পেমেন্ট করা হবে কি হবে না। তো তারা অলরেডি এই প্রবলেমটা নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগ করেছে। তো তারা তাদেরকে বলেছে কিছু সামথিং কিছু পের কথা বলেছে যে এই কাজটি সমাধান করার জন্য ফুল নামটা চেঞ্জ করে দেবো বা ফুল নামটা সঠিক করে দেবো, তার জন্য কিছু পে করতে হবে। তো অলরেডি আমরা ইউটিউবে এলে দেখতেই পাই কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা স্ক্রিনে একদম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সব কাজ করায়, যে তাদের কাছে ব্যক্তিগত কোনো কাজ বা কোনো প্রবলেম সলভ করতে গেলে এক এক কাজের জন্য এক এক রকম চার্জ করা হয়। তো চলুন ওই বিষয়ে আমি যাচ্ছি না। তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে মূলত আলোচনা করব এই বিষয় নিয়েই, যে আপনার যদি কোনো কারণে পে আউট সেট করার সময় যে ফুল নামটা ভুল হয়েছে, আপনি পে আউট সেট করে ফেলেছেন, পরে গিয়ে দেখছেন আপনার পে আউট নামটা ভুল হয়েছে। ধরুন যে আপনার নাম রাকেশ মণ্ডল, সেক্ষেত্রে আপনার হয়তো হয়ে গেছে রাকেশ মণ্ডল মণ্ডল বা রাকেশ রাকেশ মণ্ডল মণ্ডল, এইরকমটা হয়ে গেছে। এরকম প্রবলেম অনেকেরই হয়। তো এটা স্বাভাবিক ব্যাপার। অনেক ক্ষেত্রে টেকনিক্যাল প্রবলেম বা আপনারা হয়তো পে আউট সেট আপের সময় ট্যাপ করতে হয়তো ভুল করে ফেলেছেন, কোনো একটা কারণে এই সমস্ত নামগুলো ভুল হয়, অনেকেরই হয় এটা। তো সেক্ষেত্রে আপনারা কি ফেসবুক থেকে পেমেন্ট পাবেন কি পাবেন না, বা ফেসবুক থেকে কি পেমেন্ট করা হবে কি হবে না, আজকের ভিডিওতে এটাই আলোচনা করব। এবং আপনাদের সামনে আজকে লাইভ প্রুফ প্রমাণ করে দেবো যে এটা কোনটা সঠিক কোনটা ভুল। তো অনেকের ক্ষেত্রে আপনারা ইউটিউবে সার্চ মারবেন যে পে আউট নাম ভুল, সেক্ষেত্রে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। সেখানে কিন্তু একটাই কথা বলা হয় যে আপনার কোনো কারণে যদি পে আউটের ফুল নামটা ভুল হয় তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট হবে না, কখনোই আপনি ফেসবুক থেকে পেমেন্ট পাবেন না। এই কথাটাই সবাই বলে থাকে এবং এটা একটা ন্যাচারাল ব্যাপার যে আপনারা যখন ফেসবুকে সেটিংসটা করছেন তো সেখানে দুটো স্টেপ করতে হয়। প্রথম একটা স্টেপ পার করে তারপরে আবার একটা স্টেপ পার করা হয়। তো পরের স্টেপটাতে গিয়ে কি হয়, সেখানে আমরা ব্যাঙ্ক ডিটেলস দিই, আইএফসি কোড, অনেক কিছু দিয়ে সেখানে আমাদেরকে পেআউটটা সেট আপ করতে হয়। তো সেখানে আমাদের ব্যাংকের নাম থাকে বা সিগনেচার দিতে হয় একটা, তারপরে কিন্তু কিন্তু আমাদের পেআউটটা একদম ফুলভাবে সেট আপ হয়। তো সেক্ষেত্রে প্রথম স্টেপে আমাদেরকে নাম দিতে হয়, সেকেন্ড স্টেপেও কিন্তু আমাদের নাম দিতে হয়। তো সেকেন্ড স্টেপে নাম দিতে হয় যে ব্যাংকের আইএফসি কোড যা আছে এগুলো দেওয়ার পরে আমাদেরকে সিগনেচার করতে হয়, আমাদের আইডি কার্ড অনুযায়ী যে নামটা থাকে সেটা দিয়ে আমাদেরকে সিগনেচার করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি প্রথম সেট আপে যখন যেখানে ফুল নেমটা দিয়ে থাকি তো সেখানে যদি একরকম নাম হয় এবং ব্যাংক সেট আপের যেটা আসে সেখানে গিয়ে যদি একটা নাম হয়, তো সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার পেমেন্ট না হওয়ারই কথা, এটা কিন্তু সবাই বলে থাকে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এক কথায় উত্তর দিচ্ছি, আপনাদের যদি পে আউট নাম ভুল থাকে সেক্ষেত্রে আপনারা পেমেন্ট পাবেন 100%। আমি আজকের এই ভিডিওতে বললাম, হয়তো এই রকম কথা কেউ বলে না। তো এই কথাটা বলেছি, এই নিয়ে হয়তো অনেকে কমেন্ট করতে পারেন বা অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি বলছেন যে পে আউটের নাম ভুল হলে আমরা পেমেন্ট পাবো, এটা কিভাবে সম্ভব, বা আপনি তাহলে ফেক নিউজ দিচ্ছেন বা রং ইনফরমেশন দিচ্ছেন। আমি আপনাদের সামনে আজকের এই ভিডিওতে প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো বিষয়টি, যে পে আউটে যদি আপনাদের ফুল নামটা ভুল হয় সেক্ষেত্রেও আপনারা পেমেন্ট পাবেন এবং ফেসবুক থেকে আপনাকে পেমেন্ট করা হবে। তো চলুন বেশি কথা বলবো না, আপনাদের সামনে আজকে এই জিনিসটি দেখিয়ে দিচ্ছি যে পে আউটের ফুল নাম ভুল হলে আপনারা পেমেন্ট পাবেন কি পাবেন না। তো আমি তো আগেই বললাম যে আপনাদের যদি ফুল নামটা ভুল হয় পে আউটের, তারপরেও আপনারা পেমেন্ট পাবেন এবং ফেসবুক থেকে আপনাদেরকে পেমেন্ট করা হবে, 100% করা হবে। তো বন্ধুরা আমার স্ক্রিনটি আমি শেয়ার করে দিয়েছি, আপনার সাইডে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এটা লাইভ প্রুফ দেখে দেবো, এখানে কোনো স্ক্রিনশট না, একদম লাইভ প্রুফ দেখে দিচ্ছি। তো আমি ফেসবুকটাকে ওপেন করছি, ফেসবুকটাকে ওপেন করে সরাসরি আমার প্রোফাইলটা ওপেন করবো। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার প্রোফাইল, এই যে নামটা দেখুন সুমন মহন্ত, এটা আমার নিজস্ব প্রোফাইল, আমার নিজের প্রোফাইলে এই বিষয়টি আমি ফেস করেছি এবং এটা কাজ করেছি আমি, আপনারা দেখলে বুঝতে পারবেন সেই বিষয়টি। আমি সরাসরি আপনাদেরকে এখান থেকে দেখে দিচ্ছি, কোনো স্ক্রিনশট না। তো এটার জন্য আমি সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবো যেখানে মনিটাইজেশন টুলগুলি আছে। তো এখানে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, তো একটু স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পে আউট যে সেটিংসটা আছে সেটা। তো আমি সরাসরি আমার পে আউটে প্রবেশ করছি। তো আমি পে আউটে ট্যাপ দিচ্ছি, পে আউটে ট্যাপ করার পর আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। তো পে আউটে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা সাইডে উপরের দিকে দেখতে পাচ্ছেন সেটিং আইকন, এই সেটিং আইকনে একটি ট্যাপ দিয়ে দেবো আমি। তো সেটিং আইকনে ট্যাপ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে আবার একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আমাদের ব্যাংক ডিটেলস থাকে। তো সেটিংসে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আপনাদেরকে দেখিয়ে দেই বিষয়টি। তো এরকম ইন্টারফেস আসার পর আমরা স্ক্রল করে একদম নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরো নাম দেখুন, পে আউট অ্যাকাউন্টের মালিকের নাম এখানে কি দেওয়া আছে, সুমন মহন্ত। আমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে সুমন মহন্ত, এটা হচ্ছে আমার
একদম আইডি প্রুফ সহ যে নামটা আছে, ব্যাংকে যে নাম দেওয়া আছে সেটা হচ্ছে সুমন মহন্ত, এবং আমার প্রোফাইলের নামটাও কিন্তু সুমন মহন্ত দেওয়া আছে। কিন্তু কোনো কারণবশত সেটআপটি করতে গিয়ে সেখানে ভুলবশত সুমন সুমন মহন্ত মহন্ত হয়ে গেছে। এটা আমার নিজস্ব দোষ না, এটা টেকনিক্যাল প্রবলেম, তাদের দোষ, তারা সেটিংসটি এইভাবে করে দিয়েছে। তো চলুন, এরকম ভুল হামেশাই হয়ে থাকে অনেক ক্ষেত্রে, আমাদের আইডি কার্ড বা আধার কার্ড যেটাই বলুন, এগুলোতে গেলেও কিন্তু অনেক সময় নামের ভুল চলে আসে। তো ঠিক সেই জিনিসটি আমারও হয়েছে আমার সঙ্গে, যেখানে আমার নামটি সুমন সুমন মহন্ত মহন্ত হয়ে গেছে। তো এক্ষেত্রে তো আমার পেমেন্ট পাওয়ার কথা না, কিন্তু আমি নিজস্ব পেমেন্ট পেয়েছি। আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি যে ফেসবুক থেকে আমাকে পেমেন্ট করা হয় এবং আমি পেমেন্ট পাচ্ছি বা পেমেন্ট পেয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন এই বিষয়টি। তো আমি পেমেন্ট পেয়েছি পাইনি সেই বিষয়টি দেখানোর জন্য আমরা তো আপনারা দেখলেন আমার নামের কিন্তু ভুল আছে, এখানে ফুল নামটা সুমন সুমন মহন্ত মহন্ত আছে। তো আমি পেমেন্ট পেয়েছি কিনা সেটা এবার আপনাদেরকে দেখে দেবো। তো সেটা দেখার জন্য আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করে আসার পর এখানে এই ইন্টারফেসে আসার পর যেখানে আমাদের ব্যালেন্সটা দেখানো হয়, এই যে আমার ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে, এই ঘরটা আপনাদের থাকবে। এই ব্যালেন্সের নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে একটি ট্যাব দিয়ে দিবেন। তো ভিউ ডিটেলসে ট্যাব দিলে আমাদের যে আর্নিংটা করা হয়, যে পেমেন্টটা করা হয়, সেই পেমেন্টের কিন্তু একটা চার্ট এখানে চলে আসবে। তো সেখানে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখুন এখানে প্রত্যেকটা পেমেন্ট কিন্তু পে আউট করা হয়েছে। দেখুন এই যে পেড করা হয়েছে, দেখুন এখানে দেখুন ভালো করে পেড করা হয়েছে, এবং আমি যে ব্যালেন্সটা উঠিয়েছি সেটারও কিন্তু প্রুফ আছে, আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি। তো একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন, এই যে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থ প্রদান করা হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে লেখা থাকবে পেড। তো আমি সিম্পলি যদি এখানে ট্যাপ দেই, দিলে আপনাদের সামনে আরো একটা ইন্টারফেস ওপেন হবে। সেখানে গেলে আপনারা ভালো করে দেখতে পাবেন, এই যে দেখুন এইখানে দেখুন, তার এই বিষয়টি বুঝতে পারবেন যে আমাকে কিন্তু ফেসবুক থেকে পেমেন্ট করা হয়েছে। আপনারা ভালো করে বুঝতে পারলেন যে পে আউটে যদি ফুল নামটা ভুল হয় সেক্ষেত্রেও পেমেন্ট আসে। তো যারা বলে যে পে আউটের নাম ভুল হয়েছে আপনার পেমেন্ট আসবে না, তো এটা একদমই ভুল ইনফরমেশন, যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। যে আমার সঙ্গে আমার নিজস্ব, আমি কিন্তু ফেসবুকেও কাজ করি, ইউটিউবেও কাজ করি, আমার নিজস্ব একটা আইডি আছে ফেসবুক প্রোফাইল, সেখানেও কাজ করি, সেখানেও আমার পেমেন্ট হয়। তো আপনাদেরকে লাইভ প্রুফ আমার নিজস্ব আইডি থেকে দেখে দিলাম, এখানে কোনো স্ক্রিনশট নয়, এখানে ডাইরেক্ট লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার পে আউটের নামটা ভুল আছে, সুমন সুমন মহন্ত মহন্ত, সেখানে আমার পেমেন্ট হয়েছে। আমার নাম কিন্তু অ্যাকচুয়ালি সুমন মহন্ত, অরিজিনাল যেটা নাম, সেখানে রিপিট ডবল হয়ে গেছে সুমন সুমন মহন্ত মহন্ত। আমার কিন্তু পে আউটের যে ফুল নামটা আছে সেটা কিন্তু ভুল আছে, ভুল থাকার পরেও কিন্তু আমার পেমেন্ট হয়েছে। এবার আসি ভুল হওয়ার পরেও কেন আমি পেমেন্ট পেয়েছি। তো এর জন্য ছোট্ট একটা কাজ করতে হবে আপনাদেরকে। তো সেটা যদি জানতে আগ্রহী হন যে আমার পেমেন্টটা ফুল নাম ভুল থাকার পরও পেমেন্ট হচ্ছে আমার, তো কেন হচ্ছে এই বিষয়টি যদি জানার আগ্রহী হয়ে থাকেন, বা আপনারও যদি পে আউটের ফুল নামটা ভুল থাকে, তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে শুধু একটা কমেন্ট করবেন যে আপনার পে আউটের নামটা ভুল আছে, আপনারা পেমেন্ট নিয়ে টেনশন আছেন যে আপনারা কিভাবে পেমেন্ট এরকম আমার মতো পেমেন্ট নিয়ে আসতে পারবেন আপনার ব্যাংক পর্যন্ত, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের জন্য এই নিয়ে ভিডিও আনবো যে এইটা কিভাবে সম্ভব হয়েছে। এর জন্য ছোট্ট একটা ট্রিক্স বা ছোট্ট একটা প্রসেস অবলম্বন করতে হবে। তো পুরো বিষয়টি যদি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে যাই, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তাই আর বেশি বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। তো আপনারা যদি জানার আগ্রহী হয়ে থাকেন এটা কিভাবে সম্ভব, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন। অবশ্যই এ নিয়ে পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো যে আমার এই পেমেন্টটা কিভাবে আমি করালাম বা পেমেন্টটা কেন হচ্ছে, এটার জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের সামনে অবশ্যই ক্লিয়ার করতে পারলাম যে ফেসবুকে ফুল নাম যদি ভুল হয় সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট পর্যন্ত টাকা চলে আসবে, আপনাদেরকে পেড করা হবে এবং ফেসবুক থেকে পেমেন্ট করা হবে। এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি, লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যারা বলে থাকে যে পে আউটের ফুল নাম ভুল হলে আপনার পেমেন্ট হবে না, কখনোই আপনি কখনোই ফেসবুক থেকে পেমেন্ট পাবেন না, তো এটা পুরোটাই রং ইনফরমেশন। কারণ আপনাদেরকে আমি লাইভ প্রুফ আমার নিজস্ব আইডি থেকে দেখিয়ে দিলাম, প্রোফাইল থেকে, যে আমি নিজে কিন্তু আমার নামটা ভুল আছে, তারপরে আমি কিন্তু আমার পেমেন্ট পাচ্ছি এবং ফেসবুক থেকে কিন্তু পেমেন্ট করা হচ্ছে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে যাবেন যে আপনারও কি এইরকম প্রবলেম আছে কিনা, এবং যে বিষয়টি আপনাদেরকে বললাম যে এর জন্য ছোট্ট একটি পদক্ষেপ নিতে হবে আপনাদেরকে, সেই বিষয়ে যদি জানার আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে সেটাও জানিয়ে যাবেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সুমন TX24 এর সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।